গাইস আমরা 30-এর নিয়ম পালন করতেছি, বাইক 30-এ টানতে হইব, এই নিয়মটা পালন করতেছি, আপনারাও পালন করবেন। 250 সিসির বাইক কিনবেন, 250 সিসির বাইক কিনে যে আমার মতন এরকম 30-এ টানবেন, কি আর করবো, কিছুই করার নেই। এইভাবে আপনারা চাইলে কিন্তু আমার মতন 30-এ বাইক রাইড করতে পারেন। অনেকে অনেক স্পিড দিয়ে 100, 150, 80, 90 চালান, তো তারা এবার সতর্ক হয়ে যাবেন, আমার মতন 30-এ টানবেন। বা আপনাদের মতন কি করবেন, আপনাদের 250 সিসির বাইকে বা 150 সিসির বাইকের ভিতরে আপনারা একটা কাগজের ভিতরে 30 লিখবেন, লিখে জাস্ট মিটার উপর শো করে রাখবেন, মিটার হাইড করে দিবেন। এরপরে আপনারা 100, 150 যত মন চায় উঠাবেন, কিন্তু 30টার ভিতরেই চোখ রাখবেন। আর কেউ আসলে 30-এর দেখাবেন যে আমার গাড়ি 30, না হলে আর কি করবো, আর তো কোনো কিছু করার নেই। 250 সিসির বাইক কিনা 30-এর নিয়ম কানুন, আরে ভাই বাংলাদেশের ভিতরে আরও কত কিছু দেখমু রে ভাই। জায়গা যা দেখছি দেখি, এবার দেখি আপনারা যদি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন এবং ফলো করে দিবেন, ফেসবুক পেজটা, টিকটক আইডিটা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পুরা 30-এ আইসা পড়ছি আমরা, এটা দেখতে পারতেছেন যে এত সুন্দরভাবে 30-এ আমরা বাইক রাইড করি। 30-এ আমরা মানতেছি গাইস, আসলে 30-এ মানাটা ভালো, যেহেতু নতুন নিয়ম করছে এই কারণে আমরা 30-এ রাইড করতেছি। আপনারা দেখতে পারতেছেন এখন 20-এ আছে, মানে আপনারা চোখ 30-এ যে এর ভিতরে চোখ রাখবেন, তারপর আর চোখ রাখবেন না, তারপরে চোখ ঘুরিয়ে নেবেন, ঠিক আছে। এই যে দেখুন সিএনজি মামা, আমার বাইক যদিও 40-এ উঠে গেছে মনের ভুলে, সিএনজি মামা আগে চলে গেছে, তাহলে বাইক না কিনা সিএনজি কিনেন আপনারা, সবচেয়ে থেকে বেশি বেটার। গাইস একটা জিনিস ফলো করেন, আমার 50-এ তারপরে সিএনজি আমাকে ওভারটেক করে আগে, মানে আমারটা 50-এ চলতেছে, সিএনজি আমার আগে, তার মানে দেখুন যে বাইক আলাদের কী দুর্গতি হবে সামনে, বুঝতে পারছেন। এই হচ্ছে আর কি বর্তমান 30-এর নিয়ম, যে উপরে একটা 30-এর স্টিকার মারতে হইব, মেগা বাস আল্লাহ টানো, আল্লাহ 30-এ টানো। এই যে গাইস এখন আমি 30-এ টানবো, আপনারা সব বলে 30-এ টানা গাই দিবে না, যে 250 সিসির বাইক কেমনি 30 সিসিতে চলে। এখন কিছু করার নাই, যেহেতু নিয়ম দিছে 30-এই মানতে হবে, কতটুকু মানা যায়। অ্যাক্সিডেন্ট করা বন্ধ হয়ে যাবে 30-এ দিলে। এই জায়গায় দেওয়া আছে 40, এটা 40-এ কেন, সামনে ইউটার্ন দেওয়া, হ্যাঁ এখানে 40, তাহলে সিসি লিমিট আপনারা এখন 30 দিচ্ছেন কি? এখন আমার ভালো ভাইরা এগুলা কি আপনারা বুঝেন না ভাই? এটি কি ধরনের ফাইজলামো? গাড়ি 1 লাখ, মানে 1 লাখ বলে সরি, 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা খরচ করে, বা 250 সিসি যে গাড়িগুলো, এগুলো তো আর একটু বেশি যায়। তো এত টাকা ইনভেস্ট করে আমি 30-এ গাড়ি চালাম, মানে এক কথায় 5 লক্ষ টাকা ইনভেস্ট করে আমি 30-এ গাড়ি চালাবো, আরে বেটা 5,000 টাকা দিয়ে আমি সাইকেল কিনে হয়তো 50-এ আমি চালাইতে পারবো। কী কারণে আমি এত টাকা ইনভেস্ট করে আমি 30-এ গাড়ি চালাবো? জায়গা এটা নিয়ে আমার মাথা ঘামে লাভ নেই। আপনারা কতটুকু মাথা ঘামাইছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, তাহলে বুঝতে পারবো যে না শুধু আমি একা না, আপনারা মাথা ঘামাচ্ছেন আমার সাথে সাথে, ঠিক আছে। তো ভিডিওটিতে লাইক করে দিবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজে একটি লাইক করে ফলো করে দেবেন, এবং টিকটকে দেখে থাকলে অবশ্যই টিকটক আইডিটা ফলো করে দেবেন, আর আপনার মহামূল্যবান কথাগুলি কমেন্টে জানিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।